গ্রীষ্মের ছুটিতে স্কুল বন্ধ, তাই আয়ান তার নানু বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেল এবং সে বাসে করে তার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পরে সে তার নানা বাড়ি পৌঁছে গেল। আসসালামু আলাইকুম, নানি ভালো আছেন? সালাম। আরে নানা ভাই, কাছে আয়। কতদিন ধরে ধরে দেখি না, পরানটা জুড়াইয়া গেল। আয় মানিক আয়। গরমের জন্য স্কুল বন্ধ দিয়েছে, তাই ছুটে এলাম আপনার কাছে। ভালো হয়েছে নানা ভাই, তোর মা বাবা এলো না? তারা ভালো আছেনি? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, সুস্থ আছে। নানা ভাইকে দেখি না যে। যা তুই হাত মুখ ধুয়ে আয়, তোর নানা ভাই আইয়া বলবো। শুনলাম মামিরা আইছে, তারা কোথায় দেখছি না তো। ওরা উপরে আছে, যা আমি তোর জন্য খাবার নিয়ে আইতাছি। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম। বাবা আয়ান, কেমন আছো? কখন এলে তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি মামি। কি রে নানা ভাই, কখন এলি? কিছুক্ষণ আগে। নানা ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বিপদে আছি। ইন্নানিল্লাহ, কি বিপদ নানা ভাই? শুনলাম তোর বিলকিস খালারে ভূতে ধরছে। কি ভয়ানক কথা! এইদিকে আবার ইমাম সাহেবও নাই, কি যে করি। নানা ভাই, ধৈর্য ধরেন, সবুর করেন, অবশ্যই আল্লাহ শ্রেষ্ঠ ফয়সালাকারী। তা ঠিক আছে, কিন্তু উপায় কি? চলুন নানা ভাই, আমরা যাই, নিশ্চয়ই কোনো উপায় হবে। তারা রাতের অন্ধকারে ওই ভূতের বাড়ি অর্থাৎ তার খালা বাড়িতে গেল। বাড়িটি একদম অন্ধকার। তারা সবাই ঘরের ভিতরে ঢুকল, দেখে সবাই তো একদম অবাক হয়ে গেল। তার খালা বিছানায় শুয়ে আছে, আর শয়তান ভূতটা তার উপর বসে আছে। কেউ আমার কাছে আসবি না, সবার ঘাড় মুটকে দিব। হো হো হো, এই শরীর আমার, আমি কাউকে ছাড়বো না। তুই যেখান থেকে এসেছিস ওইখানেই চলে যা, চলে যা বলছি। এই ছোকরা, এবার তোকে ধরবো, তোর রক্ত পান করব। সরে যা বলছি। শেষবারের মতো বলছি, তুই চলে যা, নইলে তোর পরিণতি হবে ভয়াবহ। আল্লাহর নামে শপথ করছি, তুই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি, তোর ধ্বংস অনিবার্য। হা হা হা, এই পিচ্ছি ছোকরা বলে কি, তোর এত সাহস, এবার তোকে ধরবো। হা হা, কাউকে ছাড়বো না। এই পৃথিবী মানুষের জন্য না, এখানে সব ভূত পেতনি বাস করবে। হা 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 হা। তবে এবার মজা দেখ, তোর শয়তানির খেলা শেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হায় হায়, আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার শক্তি হারিয়ে যাচ্ছে। এই ছেলে, তুই আমাকে যেতে দে, আমি চলে যাব, আর মানুষের লোকালয়ে আসবো না। আমি পুড়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এরপর ভুতুরে জ্বলে পুড়ে মরল। খালামুনি, আপনি উঠুন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে গেছেন। একটু পানি দিন, চোখে মুখে ছিটিয়ে দিন। বাবা আয়ান, কখন আইছো? মাঝে মধ্যে এমন রোগ হয়, আমি কিচ্ছু করবার পারি না। খালা, এটা কোনো রোগ না, মাঝে মধ্যে আপনাকে ভূতে ধরে, শয়তান আছর করে। আমি আপনাকে দোয়া শিখিয়ে দিচ্ছি। শয়তান ও ভূত পেতনি বা কোনো বদনজর, জাদুটোনা সব কিছু থেকে বাঁচার জন্য 3 কুল অর্থাৎ সূরা নাস, সূরা ফালাক ও সূরা ইখলাস সকাল সন্ধ্যা পাঠ করবেন। ইনশাআল্লাহ সব অনিষ্ট থেকে মুক্তি পাবেন।